জন্ম প্রমাণপত্র নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনো সমস্যা নেই, আমাদের শুধু সমস্যা। এই কথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার কোচবিহারে একটি উদ্বোধনী অনুষ্ঠানে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট নিয়ে মন্তব্য করেন তিনি। সেখানে উদয়ন গুহ জানান, আমার যদি জন্ম প্রমাণপত্র না থাকে, কারণ আমি 1995 সালের অনেক আগে জন্মগ্রহণ করেছি। জন্ম প্রমাণপত্র 1995 সালের পর থেকে শুরু করা হয়েছে। এখানে আমার যদি না থাকে, তাহলে প্রধানমন্ত্রী নিজে আমার থেকে অনেক আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে তারও জন্ম সার্টিফিকেট নেই। এই বিষয়ে উদয়ন গুহ আরও জানান, আমার আধার কার্ড চলবে না, আমার রেশন কার্ড চলবে না। আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড রয়েছে, তবে যারা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কি হবে? প্রধানমন্ত্রী নিজের পড়াশোনা করেছেন বলে অ্যাডমিট কার্ড হয়তো রয়েছে, তা কি করে পড়াশোনা করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তা আমি জানি না। তবে প্রধানমন্ত্রীর প্রতিবেশী যিনি রয়েছেন তার তো কোনো অসুবিধা হচ্ছে না, গুজরাটিদের কোনো অসুবিধা হচ্ছে না, শুধু অসুবিধা হচ্ছে বাঙালিদের। এই বিষয় নিয়ে আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে, প্রধানমন্ত্রী আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে নেই, কারণ আমি 95-এর অনেক আগে জন্মিয়েছি। জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে 1995 সালের থেকে। তাহলে প্রধানমন্ত্রীও জন্মের সার্টিফিকেট নেই, তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার চলবে না, আধার চলবে না, আমার ভোটার কার্ড চলবে না, আমার রেশন কার্ড চলবে না, আমার জন্মের সার্টিফিকেট নেই। আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে। যে লোকটা পড়াশোনা করেনি বাঙালি, তার তো অ্যাডমিট কার্ডও নেই। তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই। তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন, কি করেছেন আমি জানি না, কতটা পড়াশোনা করেছেন, কিন্তু করেছেন, তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই, তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না, বাঙালিদের কেন ধরা হচ্ছে? প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনকে প্রশ্ন করতেই তিনি জানিয়েছেন, বেপরোয়া মন্তব্য করতে সবসময় এদের অভ্যাস। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বেপরোয়া মন্তব্য করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্থ সার্টিফিকেটে আছে কিনা তা উনি জানলেন কি করে? তাহলে উদয়ন গুহ প্রমাণ করুক নরেন্দ্র মোদীর বার্থ সার্টিফিকেট নেই। আজকে উদয়ন গুহ এসেছিলেন এবং এটা মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী নিজেরই বার্থ সার্টিফিকেট নেই। দেখুন, এরা সবসময় বিরূপ মন্তব্য করতে এরা অভ্যাস। এর অভ্যাসই হচ্ছে বিরূপ মন্তব্য করা, বিরুদ্ধচারণ করা। একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করছেন। তো প্রধানমন্ত্রীর বার্থ সার্টিফিকেট আছে কিনা উদয়ন গুহ জানলেন কি করে? তিনি প্রকাশ করুন। তাহলে ওনার কাছে যেহেতু বার্থ সার্টিফিকেট নাই, তাহলে উনি প্রমাণ করুন যে নরেন্দ্র মোদীর বার্থ সার্টিফিকেট নেই। আজকে সেই জায়গাটায় আমাদেরও প্রশ্ন, যিনি আজকে এই প্রশ্নটা করেছেন তার বার্থ সার্টিফিকেট আছে কিনা তিনি প্রমাণ করুক কোচবিহার জেলায়, তাইলে আমরা বুঝবো তিনি তার বার্থ সার্টিফিকেট আছে। এরা বরাবরই মিথ্যা কথা বলে, বরাবরই বিভিন্ন বিভ্রান্তিকর সরানোর জন্য তারা মন্তব্য করে। এই মন্তব্যকে সারা দেশবাসী তথা কোচবিহারের মানুষ 2026-এ তার প্রতি উত্তর দেবে।